আমি হইলাম বাবার বড় পোলা, খাওয়াইয়া নেওয়াইয়া ওরে বড় করছি। আজকে আমার কাছে জমির সমান অধিকার চাই। আয় আজকে তোর জমি দিতেছি আমি। আয় আয় আজকে তোর মাথা ফাটিয়ে আমি দুই ভাগ করে ফেলাম। হাই হাই দেখছো কারবার? হ্যাঁ, বাপে মহিলা যায় হারা হারে নাই, অহনি বড় ভাইয়ে তারপর দেখি দিন জায়গা জমি সবকিছু নিয়ে আমার ঠকাইবার নইছে। আজকে আয় খেতের বগলে, খেত দিয়া খালি ঠকাইবা। আজকে খেতের বগলে, আজকে তোর একদিন আমার একদিন। এত বড় সাহস আজকে দিচ্ছে কেনা? হ্যাঁ, আয় আজকে খেতের বগলে, আজকে তোর একদিন আমার একদিন। আজকে মাথা মুথা ব্যাগলি হেললি। তুই যদি এই জমিতে পা রাখিস আমি তারে ছাড়বো না। কিন্তু এই জমিতে আমার বাপেরও অংশ আছে। আজ ছত্র বাইর হইব। আয় আয় আজকে তোর মাথা আমি ফাটিয়ে ফেলাম। তোর মাথা আমি ফাটিয়ে ফেলাম। আমি ছোট থেকে ওরে বড় করছি, আমি খাওয়াইয়া পড়িয়া মানুষ করছি না। ওর এত বড় সাহস! তোমার বাবাই মরার আগে আমার কাছে গোপন কথা কয়ে গেছে, বুঝছো? গ্রামের এই বৃদ্ধ লোকের কাছে তাদের বাবা কি এমন গোপন কথা বলে গিয়েছে সেটা এখন দেখার বিষয়। এখন শুরু হলো নাটকের মূল ঘটনা। এই জমিতে পা রাখলে তোর আজকে রক্ত ঝরবে। এই জমি তোর একার না, এই জমি আমার বাপের। এই বাপের জমিতে আমারও হক আছে। তুই আমার ছোট ভাই, তুই ছোট ভাই ওই আমার সাথে ঝগড়া করো না, আজ তোর মাথায় ফাটিয়ে ফেলাম। আর কোয়েন না, বাপ মহিলা যায় সারা পারে নাই, অহনি আমার জমি জমা নিয়ে ঠকান শুরু করছে। এর মধ্যে বড় কেনা ছোট কেনা? আরে থামো থামো, তোমার বাপে জমির কাগজ আমার কাছে রেখে গেছে। সেই কাগজ আমি তোমাকে দেখাবো। দুই বাইশতে কায়দা ঝগড়া উপরে তো জমা জমি না লাগে গেছে। বড় বাইশতে খাটতে খাটতে তো সারা হয়ে গেছে। ওর একটু জমি বেশি দেয়ালে একটু ভালো হইতো, এটা আমি চিন্তা ভাবনা করবার নিছি। দেখি কি করা যায়। ও তো আসলো না, যে একটা খোঁজ খবর নিব তাও তা আইলো না। আর ওই যে ছোটটা খারাপ একটা বেদব। আই হাই রে, না কথাবার্তা তাসিল এত খারাপ। ও আমার কাছে কি ভাবাইবো, ওর কথাই তো আমার সহ্য হয় না। দেহে বড় বাইসতে আহে কিনা, কি করা যায়। ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি রে বাবা। আমি একটা কথা কইবার চাই। আচ্ছা বাবা, ক ক দেখি। আমি তো সংসারের লিগে কম খাটাখাটনি করলাম না, তাইলে জমিটা আমার একটু ভাগে বেশি দেওয়ান যায় না চাচা? আরে শোন, তোরে কই কুটের বারিন্দায় এমন কোন মানুষ নাই বা করা যায় না বা পাওয়া যায় না। 2 নম্বর দলিল কথা বলছস, দরকার ভরে টাকা দিয়ে মানুষ বানামো, বুঝছ? তো ছোট ভাই বানামো, বানিয়ে তোর নামে জমিন পাওয়ার বাড়িটা থুয়ে আর বাদ বাকি জমি টুক তোর নামে উইল করে দেব। চাচা এই বুদ্ধি আমার মাথায় আছে। আপনি কাজ করেন, আপনার আমি ঠকামু না চাচা। আরে না, বাইশটা তুই আমারে কি ঠকাবি? ওই তো আপনি ওর প্রতি আমার এরকম একটা রাগ ধরে গেছে। এই রাগ আর কোন জায়গায় আমি থুইবার পারবার নেই। তার কারণ তুই এতদিন সংসার করিয়া তোর মাথার চুল পর্যন্ত উঠে গেল, আর এমন বেদবের বেদব ওরে, ওর দেখলে কি আর জানি আমার গালটা একের গিন 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 করে সব সময়। ওর দেখলে আমার দেখলে জানি একবার জানি কুত্তায় বমি করে। চাচা আপনার না আমি 1020 টাকা দেবেন, কেউ জানবো না। আপনি গোপনে আমার কাজটা কইরা দিন চাচা। না রে, তাইলে দেখ
এই সমাজে যদি মানুষের জানা জেনেও যায় যে 22টা হইয়া চাচারে টাকা দিছে 20,000, 20,000-এর জায়গায় নাম হয়ে যাবে বলে 50,000 টাকা দিছে, না রে বাবা ওই টাকা লাগবো না। আমি চাই তুই সুষ্ঠুভাবে মানে তোরে যদি এই কামটা আমি করে দিবার পারি, কথা বুঝছিস, যদি পারি তাহলে মনে করস আমার জীবনটা ধন্য হয়ে যাবো। চাচা আমি তোমারে খুশি হইয়া টাকাটা দেব, কেউ টের পাইব না। কথা হইলো কি, দিবার ধন চাস দিবি, কেউ যদি জানে না কথাটা। কেউ জানবো না চাচা। হ্যাঁ আজকের বিচারে মান্যগণ্য ব্যক্তিরা আসছে, বিচারে যা রায় হবে আপনাদের কিন্তু মানতে হবে। ঠিক আছে, আপনারা সম্মানী মানুষ, আপনারা যেটা ভালো মনে করবেন ওইটাই আমরা মানুন, যেমনি ভালো হইব অমনি করে দিবেন। মানার মতো হইলে তো মানবী। তোমাদের যেহেতু বাপ নাই, তাহলে তোমাদের বিচারটা তোমাদের চাচাই করুক। হ্যাঁ তাই তো, নিজেকে অবসর যদি নিজেরা করি তাহলে তো অন্য মানুষের দরকার নাই। তারপরও 2-4 ডাক দিছে, এগুলো মানে যাতে সমাধান হয়, এই সুন্দরভাবে সমাধানটা করো। তাইলে তো তুমি তো এলাকার মুরব্বী, তাইলে বিচারের কাজ শুরু করি। তাহলে তুমি বলো তোমার অভিযোগটা কি? আমার অভিযোগ কি, আমগো বাপ মইরা হারাহারে নাই, এই যে বড় ভাই হ্যাঁ, খালি আমারে ঠকায়। তাইলে তুমি কি ঠকায় তোমারে? তাহলে তুমি ব্যাংকে কষে দিই। আরে ক্ষেত খোলা থেকে শুরু কইরা বাড়ি ঘরে সব জায়গায় খালি আমার কম দেয়। তাইলে কোন জায়গায় থেকে কম দেয় সেটা তুমি ব্যাংকে বলো সে দিই। আর আজকে খেতে গেছি কাম করবার, হেনে যায় আমার উপরে মায়ের দূর হামলা হামলি শুরু করে দিছি। এই তুমি তোমার ছোট ভাইরে মারছো কে? তোমার অভিযোগটা কি তুমি ব্যাংকে কষে? ও হলো আমার ছোট, আমি কামাই রোজগার কইরা ওরে খাওয়াইয়া পরিয়া মানুষ করছি না। আমি একটু জমি বেশি পাই না, ওরে মানুষ করতে আমার খরচ যায় নাই। যেহেতু তোমার বাইসতে, তাহলে ওদের বাপ নাই, তাহলে বিচারটা আপনিই করেন। কথাটা কইস ঠিক আছে, ও আবার বড় বড় হইয়া ও যে খাটাখাটি খাটছে, ওরে জমিন যদি 5 পাকেও বেশি দেই, ওর ঋণ হিসাবে ছোটাবে সুদ করা হবে না। তার কারণ হলো মাথার চুল পর্যন্ত ওর উইটা গেছে। এই যে ইয়ের কথা না, এই জায়গায় জায়গায় বুঝা ভাইও দিন মজুরি করেও এই বাইরে খাওয়াইছে। আর একটা কথা না কইলি নয়, তার কারণ হলো এই যে কিন্তু চরম বেদম। তার কারণ হলো আমার এই বড় বাচ্চা এই কায়দা সম্বন্ধে 4 বার গেছে, 5 বার গেছে, 6 বার গেছে, অবিরত বাচ্চা আছে। আর এই যে চুদ্দির পো যদি কাছে একবার আমার বোকাল কথা বুঝছো কি কইছি? এটা মিথ্যা কথা না। এই দেশের এলাকার মানুষ আছে, এই যে ভাই আছে, ভাই কই গেছে, আমার গেছে, ও যায় নাই। তার কারণ হলো ওর মধ্যে একটা বেদব পোলা এইখানে মধ্যেই নাই। আমার আর কিছু কইবার নাই, যা করবার ভাই তোমরাই করো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখতেছি আমরা। তোমার কাছে আমি যাবো কি? তোমার আমি চিনি না, তুমি একটা ক্রিমিনাল, তুমি খালি বড় ভাই টান টানো, তোমার আমি চিনি না, তোমার কাছে যাবো আমি? এই তোমরা থামো, এলাকায় মুরব্বী আছে, মুরব্বী যেটা ভালো মনে করে সেটাই করে দেখ। বিচারটা মুরব্বী করে দাও। হ্যাঁ ঠিক আছে। এই কি বাপে মরার আগে এই দলিলটা আমার কাছে রেখে গেছে। ছয় সম্পদ কেনা কথা পাইবো না পাইবো এইটার মধ্যে সবকিছু লেখা আছে। জাত মারছে রে, দলিল বের করে হয়েছে, বিচার মনে হয় পারলাম না। এই দাদু, তাহলে দলিলে কি লেখা আছে তুমি কত দিন একটু শুনি। দলিল লেখা আছে 2 ছেলে সমান ভাগ পাবে, কেউ কাউকে বঞ্চিত করিবে না। তুমি তো বড় ভুল করছো, তাই 2 ভাই মিলা যাও।
হলো চাচা তো তুমি হয়ে পারো নাই, তুমি লোক খারাপ, এই বিচারটা তো তুমি করা পারতা, অন্য মানুষের কোনো দরকার পড়তো না। বাহ, মুরব্বীর বিচারটা খুব সুন্দর হয়েছে। ভাই থাকলে জমি আবার কেনা যাবে, কিন্তু ভাই হারিয়ে গেলে আর ভাই পাওয়া যাবে না। তাই বলি, জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া করবেন না।